ওখানে কিন্তু অজন্তা কেভ মানে গুহা। এই যে অভিজিৎ পাল, জয়শ্রী বিশ্বাস, আমাদের নাম উঠে গেছে এখানে। নমস্কার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমাদের অভিজিৎ ট্যুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বেরিয়ে পড়লাম নতুন এক জার্নির সাথে, তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমাদের সাথে তোমরা থাকো, আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আজ আমরা গ্রামের বাড়ি থেকে নয়, বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে আমরা বেরিয়ে পড়লাম পুরো রেডি হয়ে। ও দেখো রিক্সা নিয়ে এলো, টোটো রিক্সা করে আমরা চলে যাব বেলঘরিয়া স্টেশন থেকে আমরা একদম পুরো ফাঁকা ব্যারাকপুর লোকালটা ধরে নিলাম। ধরে নিয়েই নেমে পড়লাম হচ্ছে শিয়ালদা স্টেশন। দেখো পুরো ফাঁকা। আমাদের ট্রেন হাওড়া থেকে 11:35-এ, আর আমরা শিয়ালদায় পৌঁছে গেছি। এখন বাজে 9:15। এখন আমরা শিয়ালদা স্টেশন থেকে ধরবো ট্যাক্সি, সেখান থেকে চলে যাব হাওড়া। শিয়ালদা স্টেশন থেকে আমরা বেরিয়ে এলাম ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে তোমরা যাত্রী সাথীও করে নিতে পারো অথবা এমনি বুক করে নিতে পারো কোনো গাড়ি। সেখান থেকেই আমরা চলে গেলাম হাওড়া স্টেশন। নাম দিয়ে দিয়েছে এই যে অভিজিৎ পাল, জয়শ্রী বিশ্বাস। পৌঁছে গেছি আমরা একদম ঠিকঠাক সময়ে হাওড়া স্টেশনে আমরা এখন আছি 8 নম্বর প্ল্যাটফর্মে। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে। আমাদের ট্রেন হলো 12321। সেই ট্রেনে করে আমরা যাব জলগাঁও। রাত 11টা নাগাদ চলে এলো আমাদের মুম্বাই মেল। এবার আমাদের মুম্বাই মেলে ওঠার পালা। খোলা নেই, এটাই খুলে দেবে। 1 থেকে 28টা সিট। চলে এসেছি আমাদের 11টার সময় চলে এসেছি। এটা ছাড়বে 11:35। আমাদের EJ1 আর আমাদের সিট নাম্বার হচ্ছে 23 আর 24। সেটাও দেখাবো আমরা ভিতরে গিয়ে। কত? উঠে পড়েছি। এই যে A1 আমাদের হচ্ছে 2 টায়ার। আমরা 2 টায়ারে বুকিং করেছি। এবার সেখানকার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই তোমাদের, কেমন পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ ট্রেনের তো ওয়াশরুম মানেই হচ্ছে বুঝতেই পারছো তোমরা সবাই, সেটা একটু দেখিয়ে দিই তোমাদের। দেখতে পাচ্ছ তোমরা একটা বড় গ্লাস রয়েছে, তার ঠিক সামনেই রয়েছে বেসিন। এখানে কিন্তু হ্যান্ড ওয়াশ কিছুই দেখতে পেলাম না। তার নিচে রয়েছে ডাস্টবিন, দুদিকেই রয়েছে ডাস্টবিন, ইউজ মি লেখা রয়েছে। ট্রেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন প্রথম দিকেই চলে এসছে, এই কারণে এই ভিডিওটা করে নেওয়া। এবার ভেতরের দিকে একটু দেখাবো তোমাদের। দেখো এখানেও রয়েছে একটা আয়না রয়েছে, আর ওইদিকে বেসিন রয়েছে, আর ওইদিকে হ্যান্ড ওয়াশ রয়েছে। যা হ্যান্ড ওয়াশটা ঢেলে গেল পুরো। এবার হাতটা ধুয়ে নিলাম। দুদিকেই ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই দেখলাম, আপাতত দেখলাম। এখন ট্রেন চললে তারপর দেখা যাবে কি হয়। যাও, আবার যাবো, জুমো জায়গায় চলে যাও। এবার চলে যাবো দেখো 2 টায়ারের ভেতরে যে ফিচার্সগুলি আছে সেই সম্পর্কে তোমাদের জানাবো। তোমরা অনেকেই জানো। দেখো এখানে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন টাওয়েল আর চাদর, সমস্ত কিছু পরিষ্কারভাবে রাখা, আর পিলো রয়েছে প্রত্যেকের সিটে। আর এখানে 2 টায়ার যেহেতু সেই কারণে 2টো করে সিট, আর প্রত্যেকেরই পার্সোনালি কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে, আর পর্দা দেওয়া রয়েছে। যে যার মতো করে পার্সোনালি সে ইউজ করতে পারে, মানে খুলেও রাখতে পারে আবার আটকেও বসে থাকতে পারে। আমরা চলে এলাম আমাদের সিটে।
এই দেখো এখানে ব্ল্যাক পয়েন্ট রয়েছে আর এখানে যে লাইট জ্বালানো বন্ধ কর লাইট আমাদের সিটে চলে এসেছি। আমাদের সিট হচ্ছে 23 আর 24, সাইড লোয়ার আর হচ্ছে সাইড আপার, এসব বসে পড়েছে। ছাড়বে 11:35-এ। এখন কটা বাজে? 11:20। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে আর সম্পূর্ণ জার্নি থাকবে তোমাদের সাথে। এখন বাজে 11:35, ঠিক সঠিক সময়ে ট্রেনটি ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। এই যে অর্ধেক পোর্শনটাও রয়েছে কেবিন। দেখো আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু কেবিন আর কুপের এখানে একই কম্পার্টমেন্টের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের হচ্ছে এই A1 মানে 2 টায়ার আমরা যেখানে বসে আছি, আর এটা রয়েছে কেবিন, মানে একই কম্পার্টমেন্টের মধ্যে অর্ধেক এই পোর্শনটা আর অর্ধেক হচ্ছে ওই পোর্শনটা। চলো দেখো, এই যে এটা হচ্ছে আমাদের। অনেক রাত হয়ে গেছে, এবার আমাদের খাওয়ার পালা। আমরা এনেছি, দেখো কি কি এনেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এনেছি বাসন্তী পোলাও, আর আছে তার সাথে কষা কষা মাটন কষা, আর এদিকে রয়েছে কাঁকড়া কষা, আর রয়েছে সাথে পায়েস। এখানে আবার লিখে দিয়েছে, এই যে একটা কাগজ মারা রয়েছে, এখানে লেখা রয়েছে এসি মোবাইল চার্জিং প্রবলেম, প্লিজ কল মি। এই নাম্বারে কল করতে হবে এসি মোবাইল চার্জিং এর প্রবলেম হলে। আমরা হচ্ছে সবসময় হচ্ছে লেটে সবসময় ট্রেনেও থাকি, সেটা হচ্ছে ব্যতিক্রম হয়নি। এখানে এখন বাজে হচ্ছে 12:30। এখন হচ্ছে এই যে এখানে হচ্ছে বিছনা করার দায়িত্ব নিয়ে নিয়েছে, নামাচ্ছে সব। এখন বাজে 12:53। এখন বর্ধমান জংশন এসে গেছে, আর ট্রেনটা একটু লেট, মানে 7 মিনিট লেট দেখাচ্ছে। এখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমরাই শুধু জেগে আছি। আমরা পাড়ি দিচ্ছি 1540 কিলোমিটার দূরত্ব, যেটাতে রয়েছে 38টা স্টপেজ। মানে আমরা যাচ্ছি হাওড়া থেকে মুম্বাই মেলে, মানে হাওড়া মুম্বাই সুপারফাস্ট মেলে আমরা নামবো ঝাড়গ্রাম। আমাদের ডেস্টিনেশন হচ্ছে অযোধ্যা এরিয়া, মানে ঔরঙ্গাবাদ। এখন বাজে রাত 1টা, অনেক রাত হয়েছে, চারিদিকে একদম নিস্তব্ধতা বিরাজ করছে ট্রেনের মধ্যে। আমরাই শুধু জেগে আছি। তোমাদের সাথে কালকে সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট। হে গুড মর্নিং। এখন সকাল বাজে 8:30। একটু রাত করেই আমরা ঘুমিয়েছি, এই কারণে উঠতে একটু দেরি হয়ে গেল। এখন আমরা আছি সাসারামে। এই সাসারামের ওপর দিয়ে যাচ্ছি। সাসারামেও কিন্তু অনেক ঘোরার জায়গা রয়েছে, যেমন শেরশাহ সুরির সমাধিস্থল, কাশিশ জলপ্রপাত, রেহতাসগড় দুর্গ, এরকম অনেক কিছুই এই সাসারামে আছে। আমাদেরও ইচ্ছা রইল যে কখনো আমরা আসবো এই সাসারামে। এখন আমরা মোটামুটি 559 কিলোমিটার পাড়ি দিয়ে ফেলেছি, এখনও পথ চলা বাকি, এখনও অনেক সময় পরে আমরা নামবো। ট্রেন মোটামুটি ঠিকঠাকই চলছে, 7-8 মিনিট একটু লেট দেখাচ্ছে, তবু খুব ভালো ট্রেনেছে রাত্রেবেলায়। আমাদের ভিডিও করা এই কারণেই তোমাদের সম্পূর্ণ তথ্য দেওয়া। আমাদের ডেস্টিনেশন আগেই তোমাদের শেয়ার করেছি যে আমরা যাব জলগাঁও, অর্থাৎ ঔরঙ্গাবাদটা পুরোটা ঘুরবো, যেটা এখন ফাইনালি নাম হয়েছে ছত্রপতি সম্ভাজি নগর। সেটা আমরা ঘুরে নেব। এই কারণে এই রুটে যেতে গেলে তোমাদের কি কি ট্রেন তোমরা অ্যাভেলেবেল পাবে সেই ট্রেনগুলো একটু বলে দিই। গীতাঞ্জলি এক্সপ্রেস মুম্বাই, লোকমান্য তিলক এক্সপ্রেস, হাওড়া মুম্বাই সুপারফাস্ট এক্সপ্রেস, আজাদ হিন্দ এক্সপ্রেস, আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস, মুম্বাই CSMT মেল।
এখানে দেখো আমাকে শেখানো হচ্ছে যে কিভাবে আমি কাপটা ধরবো, গরম গরম চা এবং কফি চলে এসেছে সকাল সকাল। আর এদিকে পুপুও দেখো আমাকে শেখাবে যে কিভাবে ভিডিও ক্যামেরাটা করতে হয়। অনেক বড় হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমাকে বলছে যে এইভাবে ভিডিওটা ধরো, আমি চায়ের কাপটা এইভাবে ধরবো, এইভাবে ব্যাকে করে নিয়ে আসতে হবে ক্যামেরাটা। খুব সুন্দর একটা বেশ ভিডিও কনসেপ্টটা মানে ওর মাথায় চলে এসছে। যাই হোক, সকালবেলা এবার খিদেও পেয়ে গেছে, সকালবেলা পুকুর খিদে পেয়ে গেছে, তাই চা আর কফি নিয়ে নিলাম। আর তার সাথে নিয়ে নিলাম আলুর পরোটা। এই যে চলে এসছে আলুর পরোটা আমাদের কাছে, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং। দেখা যাক কেমন আলুর পরোটা। ও দেখতে বেশ কিন্তু ভালোই, কিন্তু বেশ মোটা আছে। কিন্তু সকালের ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম। মালগাড়ির পিছনে একটা ক্যাবুস থাকে না, ক্যাবুস বলে ওগুলোকে? হ্যাঁ, গার্ডরা সিগন্যাল দেয়। তাই ওটাকে ক্যাবুস বলে? হ্যাঁ, ক্যাবুস। ওকে। গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে 9:40। আমরা পৌঁছে গেছি দীনদয়াল উপাধ্যায় জংশনে। এখানে পৌঁছানোর কথা ছিল ট্রেনটি 10টার সময়, কিন্তু 20 মিনিট আগেই এখানে কিন্তু পৌঁছে গেছে। মানে ট্রেন লেট নয়, ট্রেন 20 মিনিট ফাস্ট চলছে। ট্রেন এখানে মোটামুটি দাঁড়িয়ে সম্পূর্ণ জলের ট্যাঙ্কিগুলি ফুল করে নিচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ পাইপ লাগানো রয়েছে আর সব লোক রয়েছে যে সেই জলটা ভরা হচ্ছে ট্রেনে, সেই তদারকি করছেন উনি ওখানে দাঁড়িয়ে। দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে সঠিক সময়ে ট্রেনটি ছেড়ে দিল। এর পরের স্টপেজ হলো চুনার জংশন। এখন ট্রেনটি 130 কিলোমিটার স্পিডে যাচ্ছে, ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130। দেখাও 131, এই দেখো 126, 127, 131। হ্যাঁ 27 দেখা যাচ্ছে, 26 আবার 26 হয়ে গেল, হ্যাঁ আবার 25 হয়ে গেল, এবার 24 হয়ে গেল, আপ ডাউন হচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি চুনার জংশনে। এখানে 10 মিনিট দাঁড়ালো ট্রেনটা, এখনই ছেড়ে দেবে। ট্রেনটি দেখতে পাচ্ছে হাওড়া মুম্বাই সিএসএমটি সুপারফাস্ট মেল। এই ট্রেনটা মানে এই রুটের সবচেয়ে পুরনো ট্রেন। মানে বলতে পারেন যে হাওড়া থেকে মুম্বাইগামী প্রথম ট্রেন হচ্ছে এই হাওড়া মুম্বাই সিএসএমটি সুপারফাস্ট মেল। এখন বাজে 1:50। আমাদের ট্রেন এসে পৌঁছালো প্রয়াগরাজ স্টেশনে। প্রয়াগরাজ স্টেশনে অলরেডি 45 মিনিট লেট। তো এখনো বলতে পারেন যে 45 মিনিট কিন্তু লেটে চলছে এই ট্রেনটা। তো আপনারা নিশ্চয়ই জানেন আমরা চলেছি হাওড়া থেকে জলগাঁও হাওড়া টু মুম্বাই সুপারফাস্ট মেলে আমরা যাচ্ছি। তো ট্রেনটা কিন্তু প্রচন্ড মানে অনেকটা ঘুরে ঘুরে যায় ভায়া বর্ধমান, দুর্গাপুর হয়ে, তারপর আপনার সেক্ষেত্রে বিহার, ইউপি, উত্তরপ্রদেশ হয়ে, মধ্যপ্রদেশ হয়ে, তারপরে যাবে মহারাষ্ট্র জলগাঁও এই ট্রেনটি। তো সেই কারণে অনেক দেরিও হয়। তো আপনারা যদি গীতাঞ্জলি এক্সপ্রেসে যান, সেক্ষেত্রে গীতাঞ্জলি কিন্তু জলগাঁও দাঁড়ায়, সেখানে 24 ঘন্টার মধ্যে আপনাদের পৌঁছে দেবে। কিন্তু এই ট্রেনটা সেক্ষেত্রে আরো 6 ঘন্টা বেশি লাগে, প্রায় 30 ঘন্টা লাগে। ট্রেন জার্নি মানে ঘুম আর খাওয়া, আর টাইম টু টাইম আমরা খাবো। এই কারণে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, খাবার চলে এসছে, ট্রেনের খাবারই আমরা নিয়ে নিলাম। এই খাবারে রয়েছে একটা ডাল, একরকম সবজি, আর রয়েছে 2টো ডিম, আর তার সাথে রয়েছে একটা মিষ্টি আর চাটনি, আর ভাত, আর 2টো রুটি। এটা ট্রেনেরই খাবার নিয়ে নিলাম। আর দেখা যাক কেমন হয়। তোমরা অর্ডারও করে নিতে পারো জোম্যাটো থেকে। জানি না, মালভূমি এলাকা, এগুলো পাথর কিন্তু সব। এখন বাজে বিকেল 4:20,
আর এরপরে দাঁড়াবে 4:40 সাতনা জাংশনে। আমরা প্রায় 900 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে ফেলেছি, আর এখনও বাকি 800 কিলোমিটার দূরত্ব আমরা এখনও পাড়ি দেবো। জলগাঁও স্টেশনে নামবো। তোমাদের সাথে পুরোটাই থাকছে আমাদের এই ট্রেন জার্নিটা, কিভাবে কখন কোথায় দাঁড়াচ্ছে, কত দূরত্ব রয়েছে, এই আমরা কত দূরত্ব পাড়ি দিচ্ছি, সমস্ত কিছু আমাদের এই ভিডিওতে থাকছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর কাদের কাদের ট্রেন জার্নিটা ভালো লাগে তারা কিন্তু কমেন্টে লিখে জানাবে আমাদের। বাইরে কিন্তু আমি ছোট ছোট পাহাড়ের টিলা দেখতে পাচ্ছি, চলো তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ তোমরা, এই যে ছোট ছোট পাহাড় কিন্তু এইগুলি। আগেই বলেছি ট্রেন মানে খাওয়া আর ঘুম। এবার চলে এসছে আমার কাছে সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে 4টে ছোট ছোট সিঙ্গারা। এটা কিন্তু ওরা কেউ জানে না, আমি চুপি চুপি করে একা একাই খাচ্ছি। আর রয়েছে সাথে হচ্ছে চা এবং কফি। সন্ধেটা খুব ভালোভাবে জমে গেল। তবে ট্রেনে যেরকম মেনটেনেন্সেরও অভাব, ও সেরকম সিকিউরিটিরও খুব প্রচন্ড অভাব। ইনসিকিউরিটি 2 টায়ার এসির মধ্যেও যখন যে পাচ্ছে সে মানে এসির মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে, বসে যাচ্ছে, বাইরে ঢুকে যাচ্ছে। তো এর মধ্যে আজকে সকালবেলাও মানে দেখা যাচ্ছে একজনের কাছ থেকে একটা পার্স চুরিও হয়েছে। তো এসির মধ্যে এই ইনসিকিউরিটি গুলো কিন্তু ট্রেনের মধ্যে এখনো প্রচন্ড পরিমাণে রয়েছে। কোনো সিকিউরিটি গার্ড নেই, কোনো আরপিএফ নেই। তো সেই জন্যই যে পাচ্ছে সে যখন তখন উঠে যাচ্ছে, এবং এই ইনসিকিউরিটিটা কিন্তু ট্রেনের মধ্যে এখন দেখতে পাচ্ছি মানে প্রচন্ড পরিমাণে। সন্ধ্যাবেলা টিফিন খেতে না খেতেই রাতের খাবার চলে এলো। আমরা নিয়ে নিলাম এগ বিরিয়ানি। এখন কটা বাজে রাতের বলো তো? ও বীর, কি এটা বলো, কি নিলাম আমরা? এগ বিরিয়ানি। আমরা এখন এগ বিরিয়ানি খাবো। দেখি এখন এগ বিরিয়ানিটা কেমন। বাবার এগ তো পাশে রয়েছে আর এই পাশে বিরিয়ানি। সেই ঝোল। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেল, আর যে যার সিটে এবার আমাদের ঘুমানোর পালা। কিন্তু আমাদের কিন্তু উঠতে হবে ভোর 4:30, অ্যালার্ম দিয়ে আমাদের শুতে হবে। এবার চলে এসছে দেখো ভিসুয়াল জাংশন, যেটা হচ্ছে জলগাঁও ঠিক আগের স্টপেজ। এখন ভোর 4:22। এখন হচ্ছে ভুসওয়াল জাংশনে চলে এসেছে ট্রেন। ঠিকঠাক টাইমেই ট্রেন আছে। এবার এর পরেরটায় আমরা নামবো জলগাঁও। সেটা হচ্ছে টাইম দেখাচ্ছে 4:50। এখন হচ্ছে সবাই ঘুমিয়ে আছে ট্রেন কম্পার্টমেন্টে। আমরা এখন নামবো বলে সবাই একদম পুরো জেগে একদম পুরো রেডি হব। এই যে সবাই রেডি হচ্ছে, নামবো। চলে গেল। পৌঁছে গেলাম আমরা জলগাঁও স্টেশন। 1540 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে অ্যাট লাস্ট চলে এলাম। 4:50 ছিল ট্রেন, কিন্তু একটুখানি সামান্য লেট করেছে, মানে আমরা নেমেছি 5:15। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। সেখান থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, কারণ আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমাদের বাইরে বেরোতে হবে। মানে যে কোনো প্ল্যাটফর্মেই নামো না কেন, এখানে কিন্তু আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই বেরোতে হবে। অটো, ট্যাক্সি, বাস ধরার জন্য কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই বেরোতে হবে। আমরা জলগাঁও স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম। এই যে হচ্ছে জলগাঁও স্টেশন, জলগাঁও জংশন। জলগাঁও জংশনের এই যে টিকিট কাউন্টার 1 নম্বরের দিকে এসে এর সামনেই ঠিক রয়েছে এই যে হচ্ছে অটো স্ট্যান্ড। এই অটোতে করে আমরা চলে যাব হচ্ছে বাস স্ট্যান্ডে। আমরা অটোতে বসে গেছি। এখন হচ্ছে বাসে স্ট্যান্ডে যাব। বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে বাসে করে আমরা যাব অযোধ্যা। বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই বাস স্ট্যান্ড থেকেই হচ্ছে আমরা বাসে করে চলে যাব অযোধ্যা। আমরা যেভাবে ট্যুর প্ল্যানটা সাজিয়েছি, তোমরা যদি ঘুরতে যাও তাহলে কিন্তু আমাদের এই ভিডিওগুলি দেখলে তোমাদের অনেক উপকারে আসবে। আমরা কিভাবে ঘুরেছি, একটা দিনও নষ্ট করিনি, সমস্ত তথ্য থাকছে আমাদের এই ভিডিওতে। আর পরবর্তী ক্লিপিং দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি নতুন হও আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।